সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। The next day. এটা কি হলো? হালার বন্ধুরা তো আমার সোনার ব্যাংকের চেক ধরে নিয়ে গেল। আমার মতো একটা শিক্ষিত লোককে সোনা বানায় দিয়ে গেল। আমি এখন কি করি? কি করবো আমি? কি করবো? এই ব্যাংকটা আমি চিনি। চিনোস? হ্যাঁ। কই আমি? গাইস, ফ্যামিলি কার্ডের নাম করে তাহলে এভাবেই ধোঁকা দেওয়া হবে? আর গাইস, এই নাটকটি কারা কারা দেখেছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ সংগ্রামী আহ্বায়ক জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সামনে বক্তব্য রাখছেন। না গাইস, এটা কেমন ধরনের অপমান? দেশ নেতার সাথে কাজটা একদমই ঠিক হয়। এদিকে দেশ নেতার আরেকটি ভুলভাল ডায়লগ শুনুন। কেউ যায় দিল্লি, কেউ যায় পিন্ডি, কিন্তু বিএনপি রয়ে গিয়েছে এই দেশে, এই দেশের মানুষের পাশে। Ladies and gentlemen, welcome to London. Discover the iconic skyline, the bustling streets, and the vibrant energy. না, ঠিকই আছে, লন্ডন বাংলাদেশের একটি জেলা। দেশ নেতা নাকি ফ্যামিলি কার্ড সবাইকে দিতে চান। ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। The next day. আমরা কি সকল মা বোনের কাছে এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে দিব? না। সম্পর্ক বদলে গেল একটি পলকে। গানটির পূর্ণতা পেল আজকে, সম্পর্ক বদলে গেল একটি পলকে। তো গাইস, আজকের ভিডিওতে দেখতে পাবেন আমাদের দেশ নেতা টিঙ্কু জিয়া ওরফে তারেক রহমানের এমন কিছু হাস্যকর ডায়লগ শুনলে হাসতে হাসতে আপনার পেট পেতা হয়ে যাবে। ভিডিওটিতে একটা লাইক দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আর গাইস, ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো, কেউ সিরিয়াসলি নেবেন না। মাওলানা তারেক রহমানের এই ডায়লগটা একবার শুনুন। ভাই বোনেরা, বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি সবাই। সেই বদরের যুদ্ধে হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল। তার নেতৃত্বে যুদ্ধের সকল সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছিল। Wake up to reality. আপনারা কি জানেন বদর যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কোন কাজটা করেছেন? সর্বপ্রথম আল্লাহর নবী বদরের মাঠে গিয়ে কি করেছেন জানেন? আগে বদরের পানির কূপ দখল করেছেন। পানি খাইতে আসতে হবে তোদেরকে। পানি যার কাছে বদরে কন্ট্রোল। এই হচ্ছে দেশ নেতার অবস্থা। আর শুনুন নেতার শেষ ঠিকানা কোথায়, নেতার মুখ থেকে। যাবার জায়গা আছে কোনো? আমাদের প্রথম ঠিকানা বাংলাদেশ, শেষ ঠিকানা। Ladies and gentlemen, welcome to London. বন্ধুরা, একটি আন্তর্জাতিক অনলাইন গেমিং প্ল্যাটফর্মে চলছে দুর্দান্ত প্রমোশনাল অফার। নির্দিষ্ট ক্যাম্পেইনে স্পিন করলে বোনাস পাওয়ার সুযোগ রয়েছে। ভাগ্য পরীক্ষা করে দেখতে পারেন এবং জিতে নিতে পারেন বিভিন্ন রিয়েল প্রাইজের সুযোগ। আপনার পছন্দের ম্যাচে অংশগ্রহণ করলে শর্ত পূরণ সাপেক্ষে ফ্রি বোনাস সুবিধাও থাকতে পারে। রেজিস্ট্রেশন করতে আমার বায়ুতে দেওয়া অফিসিয়াল লিংকটি দেখুন। নিবন্ধনের পর ন্যূনতম 300 টাকা জমা দিয়ে অফারটি অ্যাক্টিভ করা যেতে পারে। তারপর উপহার বিভাগে গিয়ে আমার প্রোমো কোডটি প্রবেশ করা। নির্ধারিত শর্ত পূরণ করলে বিশেষ বোনাস পাওয়ার সুযোগ পেতে পারে। অন্যদিকে সংসদে নেতা শপথ নিচ্ছেন। নিমডা Dozras tell me. Hartabush. Krakoi kinim bumla. Mohinuz Zuku. Lo Hakwe. আর যাই বলেন, শপথ নেওয়াটা সেই ছিল। যদি আপনাদের সমর্থন থেকে আরেকটি কাজ করতে চাই, ধানের শীষ সরকার গঠন করলে ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। পদ্মা ব্রেজ লাগবে না, ব্রিজ করলেই হবে। বাংলাদেশে প্রচুর গ্যাস আছে, আমরা ইনশাআল্লাহ সেই গ্যাসের খনি আবিষ্কার করব এবং সেই গ্যাস বের করার মাধ্যমে আমরা একটি ঘরে ঘরে গ্যাস ইনশাআল্লাহ পৌঁছাবো। সেম সেম বাট ডিফারেন্ট। এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি কাকে মিন করে মুনাজাত করছেন। আল্লাহ, যারা ইঞ্জিনিয়ারিং করেছে, আল্লাহ তুমি পৃথিবীতে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাও। গার মেরেছে বদ্দা, এই দোয়া কি কবুল হবে? আরেকদিকে নেতার প্ল্যান। মনে রাখবেন, we have a plan. We have a plan. এলাকার সব হাম্বা গায়ে, এটাই তাহলে নেতার প্ল্যান। নেতার আরেকটি পরিকল্পনা শুনুন। আমরা 25 কোটি গাছ আমরা রোপণ করতে চাই, বছরে 4 থেকে 5 কোটি গাছ। আমরা সমগ্র বাংলাদেশে 20,000-এর মতন কিলোমিটারের মতন খাল আমরা খনন করতে চাই। 20,000 কিলোমিটার খাল খনন আপনি করতে চান 5 বছরে?
দৈনিক গড়ে 11 কিলোমিটার খাল খনন করতে হবে। 50 কোটি বৃক্ষরোপণ যদি আপনি করতে চান, প্রতিদিন 2,73,000 গাছ রোপণ করতে হবে। লিখে রাখেন, দেশটাই তো থাকবে না। 20,000 কিলোমিটার খাল খনন করলে সব নদী। আর 50 কোটি বৃক্ষরোপণ কইরে রাখেন তো দেশে ল্যান্ড থাকে কিনা। দেশ নেতার পরিকল্পনা কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।